নিষেধ। এরপরে আপনারা যারা নামছেন আপনাদের হাতে পরিমাণ পানিতে চলে আসুন। সম্মানিত পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা গোসল করতে যারা নামতেছেন, সমুদ্র উত্তাল রয়েছে 3 নম্বর বিপদ সংকেত রয়েছে। সমুদ্র উত্তাল রয়েছে 3 নম্বর বিপদ সংকেত চলতেছে। আপনারা যারা গোসল করতে নামতেছেন, উপরে লাল পতাকা দেওয়া আছে, দেখেন উপরে লাল পতাকা দেওয়া আছে, গোসল করা সম্পূর্ণ নিষেধ। লাল পতাকার মানে হচ্ছে গোসল করা সম্পূর্ণ নিষেধ। এরপরে আপনারা যারা নামছেন আপনাদের হাতে পরিমাণ পানিতে চলে আসুন। সামনে যাবেন না, সামনে গেলে বিপদ। সামনে গুপ্তকাল রয়েছে, পানি স্রোত রয়েছে, যে কোনো মুহূর্তে বিপদে পড়বে। প্রতি বছর বর্ষা মৌসুম আসলেই আমাদের এই দুর্দশা শুরু হয়। সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা না থাকার কারণে এই প্রতি বছর কক্সবাজারের উপরে এই দুর্দশা চলে আসে। আমাদের কক্সবাজার এই বিচ এলাকাতে বর্ষাকালে অনেক সাগর উত্তাল থাকে। এই সাগর উত্তাল থাকায় অবস্থায় এই গভীর বড়বড়ি হয়ে কীভাবে ভাগন এখানে শুরু হয়েছে, এইভাবে ভাগন ধরলে তো আমাদের এখানে পর্যটক নগরে আসতে পারবে না, গোসল করতে পারবে না। এই অবস্থায় দেখেন সব ঝাউ গাছ ভেঙে ভেঙে চলে যাচ্ছে। এইটা দ্রুত প্রশাসন এবং প্রশাসন মন্ত্রণালয় আর ডিএসি মন্ত্রণালয় থেকে এটা দ্রুত কাজ করা উচিত। তো আমাদের হচ্ছে গিয়ে যে জিও ব্যাগগুলো আছে সেগুলো থেকে দূরে যে আমাদের যে সুইমিং জোন এবং লাল পতাকার মাঝখানে যে আমাদের লাইফের সার্ভিস আছে ওর মধ্যে তারা যদি গোসল করে আমাদের নির্দেশনাগুলো যদি একটু মেনে চলে, তাহলে আমরা মনে করি কি তাদের কোনো ধরনের সমস্যা হবে না। এখন তো কক্সবাজার সমুদ্র সৈকতের 3 নম্বর সতর্ক সিঙ্গেল চলতেছে, যার কারণ আমাদের বেরিবানগুলো সবখান থেকে ভেঙে ভেঙে চলে যাচ্ছে। এটার নির্মাণ কাজ যেন সরকারের কাছে আবেদন করছে, এদের নির্মাণ কাজ যেন তাড়াতাড়ি শুরু করা হয়, না হলে আমাদের কক্সবাজার সমুদ্র সৈকত হারিয়ে যাবে একদিন পানির মাঝখানে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে।